ওম নমঃ শিবায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা বেজে 37 মিনিট। তো আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে দেখো বেরিয়ে পড়েছি। এই যে আমাদের বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, ওখানে যাব জল ঢালতে। মেয়ে স্কুল থেকে এসছে, রাস্তায় দেখা হলো, ও খুব বায়না করছিল জানো তো, কিন্তু অনেক কষ্টে বুঝিয়ে ওকে ঘর পাঠিয়েছি। ও ঘর গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি। ইচ্ছে ছিল বাড়ি থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু হয়ে ওঠেনি, তাই রাস্তায় দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, যারা তোমরা আমাদের দোকানটাও দেখতে চাইছিলে না, আজকেও তোমাদের সঙ্গে আমাদের দোকানটাও শেয়ার করবো। তো চলো এখন যাই, সঙ্গে থাকো। শ্রাবণ মাস বলে হয়তো এত সুন্দরভাবে প্রকৃতি সেজে উঠেছে। রাস্তার দুই পাশে দেখো কি সুন্দর সবুজ গাছপালায় ভর্তি, আর মাঝখানে সুন্দর লাল রাস্তা। কোথাও কোথাও কিন্তু গর্ত, কোথাও কোথাও আবার কাদা। পুরো রাস্তাটা জানো তো ঢালাই হয়নি এখনো পর্যন্ত। মাঝখানে কোথাও কোথাও মোরাম রয়েছে, তো যার কারণে জলও জমা হয়ে গেছে। মানে রাস্তার অর্ধেকটা ঢালাই হয়েছে আর অর্ধেকটা কিন্তু ঢালাই হয়নি। দেখতে দেখতে কাঁচা রাস্তা পেরিয়ে পাকা রাস্তা ছাড়িয়ে একদম মন্দিরের কাছাকাছি এসে পৌঁছালাম। একটা ফুল দোকান দেখে দাঁড়ালাম, কারণ এখানে কয়েকটা ফুলের মালা নেব। চেয়েছিলাম ধূত্র ফুল আর ধূত্র ফল নিতে, কিন্তু এখানে তো নেই, তাই আকন্দ ফুলের মালাটাই নিলাম। আর জানো, একটা মালার দাম 60 টাকা করে, ভাবা যায়? তো ওখান থেকে বেরিয়ে তারপরে এই যে ফলের দোকানে আসলাম। আর এখান থেকে 3 রকমের 3টে ফল নেব বাবা মহাদেবের জন্য। আর জানো তো, এই দোকানদার কিন্তু আমাদের অতি পরিচিত। এই দাদাভাই আমার ভিডিও দেখে, আর আমার কর্তামশাইকে বলছিল, কি গো তোমার গিন্নি তো খুব ভালো ভিডিও করে। তো যেটা শুনে কিন্তু আমি অনেক হেসেছিলাম, আর বলছিলাম কি, তোমার দোকানেরও ভিডিও করছি আজকে। আমাকে বলছে কি, ভালো করে ভিডিও করো, দিয়ে আমাকে পুরো ভাইরাল করে দাও। তো ওই জন্য দেখো দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর জানো, এখান থেকে যা যা ফল, মানে আমাদের বাড়িতে যত ফল এখান থেকেই নিয়ে যাওয়া হয়। তোমাদেরকে তো আসার সময় বলছিলাম যে আমাদের দোকানটা তোমাদেরকে দেখাবো। ভিডিওতে এক দিদিভাই আমাকে অনেকবার কমেন্ট করেছে যে দিদিভাই তোমাদের দোকানটা আমাকে একটাবার দেখাও, একটাবার দেখেও তোমাদের দোকানটা। কিন্তু কি বলো তো, আমি তো দোকানে আসি না, দরকার ছাড়া বাজারে বেরোই না। তো আজকে এই যে পুজো দিতে এসছিলাম বলে তোমাদের সঙ্গে দোকানটা আমি শেয়ার করতে পারলাম। একদম স্ট্যান্ডের পাশে মেন রোডের গায়ে কিন্তু আমাদের দোকান। আর দেখো দোকানের সামনে ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে শ্যাম সুন্দর হার্ডওয়ার্কস। এখানে কিন্তু পাইকারি খুচরো সমস্ত রকমের হার্ডওয়ার্কসের জিনিসপত্র পাওয়া যায়। এমন কোনো জিনিস নেই যেটা আমাদের দোকানে পাওয়া যায় না, মানে হার্ডওয়ার্কসের মোটামুটি সমস্ত জিনিস পাবে। আমি জানি না আমাদের দোকানে কত রকমের আইটেম রয়েছে, মানে গুনেও শেষ করা যাবে না। আমি তো মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাই, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করি যে তুমি এত জিনিসের দাম কি করে মাথায় রাখো। তো যাই হোক, আমাদের এই ছোট্ট দোকানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ফল লো, ফল দুটো লো, ফল দুটো লো, হাজে একটা ফল লো, আর একটা লো, ওই যে দেখতে পাওনি ব্যাস, ও ধুয়ে লেস না, দুটা ফুল লো, 200টা লো। তুমি একটা দেবো, আমি একটা দেবো। ফল এখনও অনেক হয়েছে। আমরা জানো তো নিকাশির কাছে, মানে আমাদের দোকানের কাছে যে মন্দিরটা, ওখান থেকে এইখানে এসছে এই মন্দিরটাকে। আর এখানে একদম ভিড়ভাট্টা কিছু নেই, মানে শান্তিতে নিরাবিলি জল ঢালতে পারবো। আর ওখানে এত ভিড়, এত লাইন, তাই দেখে তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে এখানটায় নিয়ে এসছে। আর এই যে দেখো পুকুর ঘাটে এসেছি এখানে পা ধুতে, আর আস্তে আস্তে দেখলাম মন্দিরের কাছে একটা সুন্দর ধুতরা ফুলের গাছ হয়েছে, ওখান থেকে কয়েকটা ফুল আর ফল নিয়েছি। কারণ কি, ও মানে দোকানে কোনো ফুল ফলই তো পাওয়া যায়নি, আর আকন্দ ফুলের মালাগুলো একটা নিয়েছে 50 টাকা করে। তো ওই জন্য দেখো এখান থেকে নিয়েছি আর পা ধুয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই গেছে মন্দিরে, ডাকছে চলো মন্দিরে যাই। ভালো হলো জানো তো, এখানে এসে বাবা ভোলানাথের কৃপায় ধূত্র ফুলও পেয়ে গেলাম আর ধূত্রর ফলও পেয়ে গেলাম। দোকানে তো খুঁজেই পেলাম না, আর বাড়ির কাছাকাছি কোনো গাছে ফুল দেখতে পাইনি। আজকে পুজোর দিন যদিও ছিল, সবাই কিন্তু তুলে নিয়েছে। আর আমি এসেছি তো আজকে পুরো 10টা, 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, ওই কারণে দেরি হয়ে গেছে, ছিল না। তো এখানে এসে পেয়ে গেছি, মনটা খুব আনন্দ হয়ে গেল। আর জানো তো, আমাদের দোকানের কাছে যে শিব মন্দিরটা, মানে যেখানে আমি মোটামুটি সবসময় বেশিরভাগ জল ঢালি, ওখানে আজকে এত ভিড়, পুরো মন্দির জুড়ে লোকে লোকারণ্য। মানে ওখানে যে ঢুকবো এমন
পজিশনই নেই, এত পরিমাণে ভিড়। তো সেখানে তোমাদেরকে দেখালে ভালো হতো, কিন্তু তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই বলছে কি এখানে জল ঢালবো না, চলো আনন্দগড় যাই। মানে এখানেই এসেছিলাম শিব চতুর্দশীতে জল ঢালতে, কারণ এখানে ভিড় ভাট্টাটা সবসময় একটু কমই হয়। তো আমি এমন সময় এসেছিলাম, সকাল থেকে যদিও ভিড় ভাট্টা অল্প একটু ছিল, কিন্তু আমি এমন সময় এসেছি এখন ভিড় নেই। হাতে গোনা 3-4 জন মতো লোক ছিল, তাও আবার তাদের জল ঢালা হয়ে গেছে। আর জানো তো ওখানে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট করে জল ঢালতে আমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু কি বলতো, শান্তি করে পুজো করতে পারি না, এত ঠেলাঠেলি করে। অর্ধেক জিনিস আমি বাবার মাথায় দিতে পারি না, ঘুরিয়ে নিয়ে আসতে হয়। ঠিক মতো নমঃ শিবায়টা উচ্চারণ করতে পারি না, এত মানুষের ভিড় হয়। মানে এত কষ্ট করে 2 ঘন্টা ধরে লাইন দেবো, আর 1 মিনিটে আমার পুজোটা শেষ হয়ে যায়। এই কষ্টেই এখানে এসেছি। দেবদেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বকাম হরং দেব মকরায় নমঃ। আর ইয়াকে দেখো বাবার মাথায় দুধ ঢালার পর এখন পুকুর থেকে জল তুলে নিয়ে আসলাম, এখন বাবার মাথায় জল দেব। আর আমি পুজো করার পর তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই পুজো করবে, কারণ আমরা ঘর থেকে ওইভাবেই কথা বলে এসেছি। ওকে জিজ্ঞেস করছিলাম আগে তুমি করবে নাকি আমি, ও বলছিল আগে তুমি করবে তারপর আমি করব। ওই জন্য আগে পুজোটা আমি করে নিচ্ছি, তারপরে ওকে গুছিয়ে দেবো সমস্ত কিছু, ও তারপরে মানে পুজো করবে। তো আমার তো হয়ে গেল, এবার তোমাদের দাদাভাইয়ের পালা। তোমাদের দাদাভাই দেখো এখন ভোলানাথের মাথায় দুধ দেবে আর পুজো করবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর দেখো এখানে কত শান্তিভাবে আমরা পুজোটা করতে পারছি। তো পুজো করে ওখান থেকে বেরিয়ে একটা দোকানে দাঁড়িয়েছি, কারণ পুজো তো হলো, আজকে তো সারাদিন একদম উপোস। উপোস বলতে কিছুই খাবো না। শাশুড়ি মাকে আসার সময় বলেছি একটুখানি সাবু ভিজিয়ে রাখতে, জানি না কি করেছে, আর খুব তেষ্টা পেয়েছিল। ওই জন্য তোমাদের দাদাভাই দেখো একটা ঠান্ডা জলের বোতল নিয়েছে, ও তো খেয়েছে, কিন্তু আমি মানে এক ঢোক জল খেতে গিয়ে আমার তো পুরো একদম যেন দাঁত কপাটি খুলে পড়বে এইরকম অবস্থা। হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। আর যাওয়ার সময় কীরকম রোদ বেরিয়েছিল, আর আসার সময় দেখো কি পরিমাণে মানে মেঘ করেছে, আর বৃষ্টিও হচ্ছে ফোটা ফোটা করে। আর এখানটায় জানো জল ঢেলে কিন্তু প্রচুর মজা। এখন গায়ে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, মানে ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছে। আর মেঘটার অবস্থা শুধু দেখো, জানি না বাড়ি ঠিকমতো পৌঁছাতে পারবো কি না। তো বাড়ি আসার পর দেখলাম কি শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে, এই জন্য তোমাদের দাদাভাইকে ভাত দিলাম। তোমাদের দাদাভাইকে বলছিলাম কি গো উপোস করবে আমার সঙ্গে, বলছে না আমি পারবো না। তো ছেলে মানুষ, তাই আর কিছু বললাম না, ওকে ভাত দিয়ে দিলাম। আর আজকে আমার তো সারাদিন উপোস, মানে ভাত খাওয়া বারণ। এই জন্য সাবু দেখলাম শাশুড়ি মা ভিজিয়ে রেখেছে, কিন্তু দুধটা নেই বলে এখন খেলাম না। আর ওখান থেকে আসার পর একটুখানি মিষ্টি খেয়েছি আর জল খেয়েছি, তাই মোটামুটি এখন খিদে পাচ্ছে না। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর শ্বশুরমশাইয়ের জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছি। কারণ কি আজকে আর শ্বশুরমশাই বাড়ি আসবে না, খাবারটা তোমাদের দাদাভাই নিয়ে যাবে, ও দোকানে থাকবে। আর শ্বশুরমশাই হচ্ছে একটু কাজ রয়েছে ব্লকে, ও ব্লকে যাবে। ওই কারণেই এখন ভাতটা সুন্দর করে টিফিন কৌটার মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর আজকে আমার শাশুড়ি মা কী কী রান্না করেছে বলো তো, মুগের ডাল করেছে, পটল আলুর তরকারি করেছে, আর টমেটো আর আলুর মাখা করেছে, টুকটাকি রান্না করেছে। তো তোমাদের দাদাভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া তো চলে যাচ্ছে, বাকি রয়েছে মেয়ে আর শাশুড়ি মা, ওরা একটু পরে খাবে। তো খাওয়ার দাওয়ার গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিলাম। তারপরে এই যে দেখো খাওয়ারের ব্যাগটা তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিলাম। আর খুব রোদ করেছে, ওই জন্য বলছে আমাকে চশমাটা দাও। যখন বাড়ি আসছিলাম তখন কি পরিমাণে মেঘ উঠেছিল তোমরা তো দেখেছো, বৃষ্টিও হচ্ছিল। আর এখন শুধু ওয়েদারটা দেখো, আর কি পরিমাণ রোদ উঠেছে, আর গরমটাও খুব পড়েছে। তার মধ্যে দেখো না ফোনটা নিতেই ভুলে গেছে, মানে এক একটা জিনিস দিচ্ছে আর এক একটা জিনিস হচ্ছে ঘরে ভুলে রেখে আসছে। তো ফোনটা এখন বার করে দিলাম, এই যে ফোনটা নিয়ে নিল। আর ও এখন আর বাড়ি আসবে না, মানে বাবাকে খাবার দেবে, বাবা খাওয়ার খেয়ে বেরিয়ে যাবে বাবার কাজে, আর ও দোকানে থাকবে একদম সেই রাত 10টার সময় বাড়ি আসবে। তো ওই কারণেই ও ভাতটা খেয়ে নিল, কারণ ওরা সারাদিন বাইরে থাকবে, ওদের কাজকর্ম করতে হয়, তাই ওরা উপবাস করলে চলবে না। তো বেরিয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই এই যে আমি আমার খাওয়াটা রেডি করতে আসলাম। সাবু তো ভেজানো ছিল, সাবুটা খুব সুন্দরভাবে ভিজেছে জানো তো। তারপর দুধ দিলাম, আর এই যে কয়েকটা বাতাসা দিলাম, বাতাসাটা মিলে গেলে তারপরে একটুখানি খাবো।
বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি আমাদের বাড়িতে ইট বওয়া হচ্ছে। ঘুম বলতে আর কি, ওই বিছানায় একটু এদিক ওদিক গড়াগড়ি করছিলাম, আর জানি না আজকে কেন আমার কিছুতেই ঘুম আসছিল না। মানে 3টা সাড়ে 3টা বাজেনি আমি উঠে পড়েছি, আর মেয়ে 3:30-র সময় টিউশন গেছে। ও বেরিয়ে যাওয়ার পর আমি বাইরে উঠে এসে বসছিলাম, আর দেখছি কি আমাদের বাড়িতে ইট বওয়া হচ্ছে। আর জানো, এই ইটগুলোর কিন্তু বিশাল বড় একটা গল্প রয়েছে। আর এই ইটগুলো কিন্তু 10 বছর ধরে, 10 বছর নয়, মানে 5 বছর ধরে একজনের বাড়িতে রাখা ছিল। মানে আমাদের বাড়িতে তখন জায়গা ছিল না, জায়গাপত্র ভাগ হচ্ছিল না, তো যার কারণে ইটগুলো অন্যজনের বাড়িতে রাখা হয়েছিল। 5-7 বছর একজনের বাড়িতে এতটা জায়গা মানে রিজার্ভ করে রেখে দেওয়া মানে কতটা একটা এর ব্যাপার বুঝতেই পারছো। আর একটা মানুষ কতদিন বা ইটগুলো ফেলে রাখবে। তো অনেক দিন ধরেই বলছিল, গুছানো হচ্ছিল না, তাই এই পেশাবাবুকে দেওয়া হয়েছে ইটগুলো সরানোর দায়িত্ব। মানে উনি হচ্ছে ঠিকাতে নিয়েছে, প্রায় 3-4 দিন ধরে একা একা বইছে। আর এবারে হাফের বেশি বওয়া হয়ে গেছে, আর খানিকটা রয়েছে, 2-1 দিন বইলে মোটামুটি হয়ে যাবে। আর একটা ভালো খবর দেই তোমাদেরকে, আমাদের কিন্তু নতুন বাড়ি হবে, তবে 2-4 মাস পর, মানে বর্ষাকালটা কেটে গেলে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে টাটা।